প্রিয় বন্ধুরা, আমি আলিম। আর আজকে সকাল সকাল না, একটু বিকেল বিকেল একটা লফটে এসে পৌঁছালাম। তো কেন বিকেল, ব্যাপারটা হলো এটাই যে একটু আর্জেন্ট বেসিসে আমার এই লফটে আসা। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম আমতলা যে 4 রাস্তা ক্রসিং, তার থেকে জাস্ট ডায়মন্ড হারবারের দিকে যেতে 2 কিলোমিটারের পথ। তো এই ভাইয়ের লফটে আমি এসেছি। আর একটু বলে রাখি, এই ভাইয়ের সাথে কিন্তু আমার আলাপ প্রায় অলমোস্ট 4 বছর। ভাই আমার লফটেও গিয়েছে, ভাই আমার পায়রার শখও করেছে। ইনফ্যাক্ট তখন আমি একটা পায়রা দিয়েছিলাম, সেই পায়রা আজও পর্যন্ত ভাই সযত্নে এই লফটে রেখে দিয়েছে, তাদেরকে জেনারেশনও করেছে। আর সাথে এইটুকুও বলে রাখি যে ভাইয়ের যে পায়রা, আজকে ভাইয়ের লফটে এসেছি পায়রা নিয়ে আলোচনা করব, কিন্তু ভাইয়ের শখ টিয়া পাখিও দেখলাম, বিভিন্ন বিদেশি পাখিও দেখলাম। তো ভাইয়ের কিন্তু এই পাখি নিয়ে প্রচণ্ড ঘাটাঘাটি করা, আর একটা পাখির কিভাবে তার লাইন আপ রাখতে হয়, তার প্রপার রেকর্ড, কবে ডিম দিচ্ছে, কবে বেবি এসছে, কতদিনে বেবি বেরোবে, তার কি টেম্পারেচার হওয়া উচিত রুমের, মানে সমস্ত ব্যাপারটা খুব খুঁটিনাটিভাবে ভাইয়ের কাছে পুরো একদম গুছিয়ে রাখা। তো বলতে গেলে মানে একটা প্রকৃত পুরো মানে পশু পাখি প্রেমী বলতে পারেন। তো ভাইয়ের সাথে অনেক পুরাতন আলাপ ছিল। এই পথে আমার রিসেন্ট কয়েকবার আসা যাওয়াও হয়েছে, 2-1টা লফট ভিজিট হয়েছে, লফটের ভিডিও হয়েছে, ফুল লফট সেলও হয়েছে। আর এখানে আমার একটা আত্মীয়তাও গড়ে গেছে, মানে আমি আমার বেশি বলছি না ডিটেলসে, এটা ভিডিওর মধ্যে বলার বিষয় না, মানে আমার নিজের শালার বিয়ে এই পাশেই হয়েছে। তো ভাইয়ের সাথে সেদিনকেও দেখা। তো হয় না যে কাজে এত ব্যস্ত শিডিউল যে হয়ে ওঠে না আলাদা করে কোথাও শখ করতে যাওয়া। ভাই অনেকবার এর আগে আমাকে কল করেছিল যে একদিন আলিম ভাই আসো, এসে বাড়িতে একটু ঘুরে সব দেখে যাও। তো আজকে কাজের সূত্রে আসা। তো আপনাদেরকে একটু বলে রাখি, একটু লম্বা হচ্ছে, এটা ইন্টারভিউ পার্টটা আমি আলাদাই রাখছি। কারণ একটা নতুন লফটে যখন প্রথমবার আমি যাই, অলওয়েজ বলে থাকি যে কিছু গল্প না করলে, কিছু না জানলে সেই লফটের সম্বন্ধে, লফট ওনারের সম্বন্ধে অনেক কিছু মিসিং থেকে যায়। তো তার আগে আমি যেহেতু আপনাদের থেকে বেশি ক্লোজ আমি পরিচিত, তাই নিজের কিছু মনের কথাগুলো আমি তুলে ধরি। তো এই ভাই টুর্নামেন্ট খেলেন না, একদম অনেস্টলি বলছি খেলেন না। ভাইয়ের তাওয়া খুব সুন্দর, পায়রা আরামসে শীতে 7 ঘন্টা 7.5 ঘন্টা ছুঁই ছুঁই পায়রা ওড়ে। এই পায়রা উড়িয়েই ভাই কিন্তু নিজের শখটা মেটায়। আর ভাইয়ের বাড়িতেই কাজ, তো পায়রা উড়িয়ে নিচে কাজকর্ম চলে, অ্যান্ড ভাই নিচ থেকে সেই পায়রা শখটাও করে। ভাইয়ের কাছে 2টো ছোট ভাই আছে, তারা এইসব দেখাশোনাও করে। মানে যখনই প্রয়োজন পড়ে ভাইয়ের কোনো অসুবিধা হলে তারা এসে মেনটেন করা, ক্লিনিং করা, খাবার দেওয়া, তাই তো মোটামুটি সব কিছু কিন্তু তারা মেনটেন করে, ভাইয়ের সাথে একসাথে কাজও তারা করে। তো মোদ্দা কথা বলতে গেলে পায়রার পরিচর্যাতে কোনো অভাব নেই। আমি আপনাদের লফটের অবশ্যই ওয়াকারণ দেখাবো। আর সাথে সাথে এইটুকুই বলবো যে খুশির খবর সাথে দুঃখের খবর, এটা কিন্তু ফুল লফট সেলের ভিডিও হবে। ভাই কিছুদিন কলকাতায় আছেন, তারপরে ভাই বেরিয়ে যাবে। তো আসুন কিছু কথা ভাইয়ের মুখ থেকে শুনবো, একটু লফটের ওয়াকারণ দেখাবো। যেহেতু এই লফটে শখের কোনো পায়রা থাকবে না, সবই সেলে থাকবে, তাই নেক্সট পার্টে আমরা ডিরেক্টলি যতগুলো পায়রা সেলে থাকছে চেষ্টা করবো ম্যাক্সিমাম পায়রা একটু সংক্ষেপে শর্ট টাইমের মধ্যে আপনাদের দেখিয়ে দেওয়ার। বাকি সকলের কাছে অনুরোধ রইল যে ভাইয়ের প্রবলেমের কারণে ভাই শখ থেকে সরে যাচ্ছে, তো আপনারা সেই সময় ভালো পায়রাও কিছু পাওয়ার সুযোগ পাবেন। সাথে আপনারা যদি আসেন ভাইয়ের থেকে পায়রা নেন, তাহলে ভাইয়েরও কিছুটা সুবিধা হবে। আসুন কিছু কথা আমরা ভাইয়ের মুখ থেকে শুনে নিই। আসসালামু আলাইকুম সারফরাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এদিকে রয়েছে আমাদের সৈফুদ্দিন ভাই, বড় নামে পরিচিত। তো সারফরাজ ভাই, আজকে তোমার লফটে যে আসা, তার একটু যদি কারণটা তুমি একটু আমাদের বন্ধুদের তুলে ধরো। মেন কারণ, আমি ফের সৌদিতে চলে যাচ্ছি জানুয়ারির মধ্যেই। তো আমার তো ভিসা এসে গিয়েছে, তো সেই হিসেবে শখটাকে মানে এখন পর্যন্ত সমাপ্তি করতে হবে। কারণ ফের আবার যদি পুনরায় ইচ্ছা আছে করার, কিন্তু এখন থাকবো না, দেখার মতো কেউ নেই, সেই হিসেবে মানে এই ভিডিওটা করা। তো এই যে বাইরে যে মানে কর্মজীবন, তুমি কি এর আগেও কি বাইরে কাজকর্ম করেছিলে, না এই প্রথমবার যাচ্ছ? না, আমি বাইরে ছিলাম। আচ্ছা। লকডাউনের আগে 2017 সাল থেকে 21 সাল পর্যন্ত। তারপরে আসা, তারপর থেকে এখন এই যাইনি, আবার যেতে হচ্ছে। আচ্ছা। তো মানে মোদ্দা কথা হচ্ছে এখন ফুল লফট সেল থাকছে, শখটা পুরো আদান প্রদান হয়ে যাবে। আর এই যে তোমার যে পাখির বিশাল সেট আপ, তো পাখির পাটটা কি কোনো ভাই দেখাশোনা করবে নাকি না পাখির পাটটাও তোমার ছাড়তে হবে? না, পাখির পাটটা বলতে গেলে আমার একটা মামার ছেলে, তার এই শখটা আছে, তাকে আমি সব শিখিয়ে দিয়েছি। আমার মেন ব্রিডিং পেয়ার গুলো ওর কাছে সব দিয়ে দিয়েছি, ও দেখাশোনা করে। মানে আমি যেহেতু থাকবো না, তো সে ও সব শিখে গিয়েছে, ও করে। যা টোটাল পাখি ছিল সব ওর কাছে ট্রান্সফার করে দিয়েছি।
আচ্ছা, মানে পাখির পাটটা ও দেখে নেবে তাই তো, কিন্তু পায়রা পাটটাও দেখতে পারবে না যেহেতু পায়রার জন্য বলেছিলাম, কিন্তু পায়রা ওর পক্ষে সম্ভব হবে না, কারণ পায়রা করতে গেলে একটু আলাদাভাবে সময় দিতে হয়, ওদের ছেড়ে খাওয়ানো ওড়ানো সবকিছু সময় দিতে হয়। তো পাখির মধ্যে কি কি পাখি তাও একটা আছে একটু শুনি। পাখি বদ্রিকা থেকে শুরু করে জাভা স্প্যারো, ককটেল, কুনুর আছে, কিছু সান কুনুর আছে, আর ঝান্ডিয়া কুনুর, নর্মাল প্রজাতির কুনুর কিছু আছে। মানে মোটামুটি পাখির বেশ ভালো একটা হিউজ নাম্বার অফ পাখি রয়েছে। তো আমরা মানে তোমার ওই সেকেন্ড লফটে তো যাওয়ার সময় আজ আর মনে হবে না, কারণ সানলাইট অলরেডি আর কি ডাউন হয়ে গেছে। তো এখানে কিছু কি জাভা মানে দেখছিলাম না, কিছু জাভা এগুলো রয়েছে। তো যদি কোনো ভাই যদি এই মুহূর্তে ওই পাখির কিছু যোগাযোগ করে নেওয়ার জন্য, তাহলে কি দেওয়া যাবে? ফুল ব্রিডিং সেটআপ আছে এগুলো। আচ্ছা আচ্ছা, অ্যাডাল্ট পেয়ার আছে। তো যদি কোনো ভাই যদি পাখি তোমার থেকে রিকোয়ারমেন্ট করে, তুমি দেখাতে বা দিতে পারবে, হোয়াটসঅ্যাপে তুমি ফটো ভিডিও করে পাঠাতে পারবে। আচ্ছা, খুব ভালো কথা, একদম। তো একটা কথা আমি একটু জাস্ট জানতে চাইবো যে তোমার যে পায়রা তোমার কাছে রয়েছে, মূলত আজ কি পায়রা আমরা শখ করব? বেশিরভাগ ম্যাড্রাজি আছে, কিছু আমার বাড়ির পুরানো, আজ থেকে প্রায় 6-7 বছরের জিরিয়া আছে কিছু, আর কিছু কালদুমা পায়রা যেগুলো উড়ান্ত পায়রা। আচ্ছা, উড়ান লাইনের পায়রা আছে। তো মানে কিছু গিরিবাজ পায়রাও রয়েছে। টোটাল 6 পেয়ার মতো গিরিবাজ পায়রা। 6 পেয়ার মতো গিরিবাজ পায়রা আছে। আর ম্যাড্রাসি কত পেয়ার হবে? ম্যাড্রাসি কত পেয়ার? 30 পেয়ার। 30 পেয়ার মতো ম্যাড্রাসি, তাই তো? তো পায়রা তো এখানে দেখছি বোম করা আছে, তোমার পুরো জাল করা রয়েছে, আর উপরে পুরো লাইট লাগানো রয়েছে। তো পায়রা কি রীতিমতো ওড়ানো হয় নাকি? হ্যাঁ, আমরা পায়রা ওড়ানো আমার শখ। আনুমানিক কিরকম একটা রেজাল্ট এভারেজ দিচ্ছে আর কি পায়রাগুলো? 5 থেকে 6 ঘন্টা। আমি উল্টো পাল্টা সব বলি। আচ্ছা, 7 ঘন্টা যেতে আমি ফোনে শুনেছিলাম, তো 7 ঘন্টা পর্যন্ত কি যায়? মানে 7 পর্যন্ত চলে যায় শীতে, তাই তো? আচ্ছা, গম টম এইসব আচ্ছা, খাবার খেয়ে। মানে তুমি এমনি ট্রিটমেন্ট বা ওষুধ পালার কোনো ব্যাপার নেই, নর্মালি যায়। তো তোমার সেটআপটা সত্যি দেখে খুব ভালো লাগলো। সব থেকে যেটা ভালো বিষয় যে কতটা ক্লিন, তাই না বড়? মানে একদম পুরো লফট পুরো ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন শীতের সময় ভিতরে পুরো প্রপার লাইট দেওয়া রয়েছে টেম্পারেচার মেনটেন করার জন্য রুমের। আর খুব সুন্দর একটা সেটআপ, মানে ব্রিডিং কেজগুলো বেশ বড় বড়। তো তুমি কিছু বলতে চাইবে? আমরা তো পায়রা শখের দিকে আগেই যাবো, যদি তুমি কিছু বলতে চাও দর্শক বন্ধুদের বলতে পারো। দর্শক বন্ধুদের এটাই বলা যে দেখুন, এবং পছন্দ হলে আমাকে বলবেন, আমার নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? আশা করে বলবো, মানে এতে কোনো ঠকার কেন নেই। আমি নিজস্ব গ্যারান্টি দিয়ে বলবো যে আমার নিজস্ব হাটের পায়রা নয় তো, ঘরোয়া পায়রা, সেই হিসেবে আপনারা দেখুন। মানে পায়রা পছন্দ হলে তুমি মোটামুটি তাড়াতাড়ি রিলিজ করে দিলে তোমার সুবিধা হবে, কারণ মোটামুটি জানুয়ারি তো পড়েই গেল, আর হাতে ধরো 20 দিন মতো রয়েছে, 20-25 দিন সময় রয়েছে। তো ভিডিওটা আস্তে আস্তে একটু সময় লাগবে। তো তুমি একটু তাড়াতাড়ি যদি কোনো ভাই নিয়ে নেয়, তোমার সুবিধা হবে, তাই তো? মানে কম বেশি করে তুমি দিয়ে দেবে। তো তাহলে কি মানে বাড়িতে আসলেই ভালো হয় কি, সবাই এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবে পায়রা? বাড়িতে আসলে তো অবশ্যই ভালো, কারণ সে দেখে নেবে, তার একটা ব্যক্তিগত ব্যাপার। আর যদি বলে কাছাকাছির মধ্যে ডেলিভারি, আমি আমতলা এই পর্যন্ত ডেলিভারি দিতে পারবো। আমতলা ওই 4 রাস্তা ক্রসিং করে দিতে পারবে। আর যদি কোনো ভাই আমতলা এসে যদি ফোন করে, তুমি নিয়েও আসতে পারবে, তাই তো? আমাদের এই স্ট্যান্ডটার নাম হচ্ছে ষষ্ঠীতলা বাস স্ট্যান্ড। ষষ্ঠীতলা বাস স্ট্যান্ড। আমতলা থেকে তাও এটা কি 2-3 কিলোমিটার হবে না? হ্যাঁ হ্যাঁ, ওই রকমই হবে। ষষ্ঠীতলা থেকে নেবে পূর্ব দিকে। আচ্ছা, আমার ফারুকদার নাম বললে যে কেউ দেখিয়ে দেবে। মানে আমতলা যদি নেমে কোনো ভাই যদি ফোন করে একটু পিক আপ করে না, তুমি তাও করতে পারবে। বা অটোয় যদি ষষ্ঠীতলা বাস স্ট্যান্ড পর্যন্ত চলে আসে, তুমি এখান থেকেও নিতে পারবে। আচ্ছা, খুব সুন্দর। তো বন্ধুরা, সত্যি কথা বলতে একদম বেলায় এসছি, আর আর্জেন্ট বেসিসে বড়কেও ডেকে নিলাম, একটা অন্য কাজের মধ্যে আমরা ছিলাম। তো যেহেতু সেল মানে ফুল লফট সেল আপনারা জানেন, আর কোনো ভাইয়ের যখন ফুল লফট সেল হয় একদিকে খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। শখটা নষ্ট হওয়ার থেকে, পরিচর্যার অভাব হওয়ার থেকে আমার মনে হয় যে সেই শখটাকে নিয়ে এগিয়ে যাওয়াটাই বেটার। অন্য কোনো ভাইয়ের কাছে গেলে সে ভালো করে শখটা করতে পারবে, ওটাই হচ্ছে বেটার। তাতে কী হবে, পায়রাগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভাইয়ের যেটা মুখে আমি শুনছিলাম যে এই যে সেটআপটা আছে, এটা কিন্তু কম বড় সেটআপ না, বাট ভাইয়ের ঠিক এই সেটআপটাতেও ও স্যাটিসফাইড না। কারণ ভাই যেরকম পাখি রাখার যে প্রপার সুন্দরভাবে মেনটেন হয় ব্রিড মানে বড় যে ধাড়ি পেয়ারগুলো, ঠিক সেইভাবে সেট আপ করা। পায়রা খুব যত্নে আছে, খুব সুন্দর আছে, কিন্তু ভাইয়ের ইচ্ছা আছে, ভাইয়ের অলরেডি র মেটেরিয়ালস চলে এসছে। আমি নিচে দেখলাম এইখানটাতে একটা আর কি লফট, মানে লফট বলতে ঘর হবে। তো ভাইয়ের এই ছাদে দেখুন রডও বার করা রয়েছে। তো এরপরে ভাইয়ের ইচ্ছা আছে যখন ভাই 2 বছর পরে বা যখনই বাড়ি ফিরবে, একেবারে মানে ফুল ফর্মে নেমে পাকাপোক্ত লফট হবে, অ্যান্ড তাতে যা খরচা হবে ভাই করতে রাজি আছে। তো এখানে আমি একটুখানি শুধু বলে রাখি যে ভাই যেহেতু আমার সাথে আর তিমির ভাইয়ের সাথে খুব বেশি কানেক্টেড, পায়রার জগতে এই দুটো ভাই হচ্ছে ভাইয়ের খুব ক্লোজ। তো ভাইয়ের এই কনসেপ্টটা কিন্তু কিছুটা তিমির ভাইয়ের সাথে মিলছে আর কি, যে বাইরে থেকে যদি কিছু
ভালোভাবে আসতে পারে অ্যান্ড একটু ফাইন্যান্সিয়ালি যদি একটু ব্যাকবোনটা স্ট্রং হয়ে যায়, তাহলে পায়রার জন্য তিমির ভাইয়ের মতো যা টাকা লাগবে কিন্তু লফট মনের মতো হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো সব বেশিরভাগ আসে, বেশিরভাগ পায়রা তিমিরদার পায়রা এই মুহূর্তে রয়েছে, আর লফটাও এরকম বড়সড় করে ভালো করে করা হবে, তাই তো? ওনার বুদ্ধিতে ইয়ে করা। আচ্ছা এখন আচ্ছা, সময় ক্ষেত্রে আমার ওনার সাথে কথা হয় না। না দেখো উনিও বাইরে আছে, আমার সাথেও প্রায় কথা হয়, হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে হয়, কিন্তু বাইরে থেকে তো চট করে কানেক্ট করাটাও ইজি হয় না, না কেন তাদের টাইমিং আমাদের টাইমিং একটু হেরফের হয়ে যায়, তারপর বাইরে একটা জব প্রোফাইলের মধ্যে রয়েছে। তো যাই হোক তিমির ভাই, তোমাকেও থ্যাঙ্কস যে একটা ভাইকে এত গাইড করছো, আর ভাইয়েরও লফট তোমার মতো বড় সড়ো হোক, আমরা নিশ্চয়ই চাইবো, বড় লফট হওয়ার পরে নিশ্চয়ই আসবো। তো চলো আমরা তাহলে পায়রা কিছু শখ করি নাকি? পায়রা শখের আগে একটু লফটটা আমরা দেখে নিই। তো মোটামুটি সারফরাজ ভাই এইটা নেট দিয়ে করেছো তাই তো? হ্যাঁ, এমনি এই সব। এটা তাও কতদিন আগে করেছো এটা? হ্যাঁ, এটা 1.5 বছর। 1.5 বছর, তাই তো? আর এতে কি একটু পায়রাকে আটকে যাওয়ার কোনো সমস্যা হয়? না, এখনো পর্যন্ত তো কোনো সমস্যা হয়নি, কারণ এটা একটু ছোট মাপের আছে, ঠিক আছে? আচ্ছা, একটু বড়টা হলে তখন গলা আটকে। আর এই যে পুরো স্ট্রাকচারটা দেখছি আমি বাঁশের করা, তো বাড়ির বাঁশ যারা আছে। এটা কি নিজে হাতে করা? না, মিস্ত্রিকে দিয়েই করা। আচ্ছা আচ্ছা, তো এই স্ট্রাকচারটা কি নিজে হাতে বানানো? না, আমাদের মানে পাড়ার মিস্ত্রিকে দিয়ে আচ্ছা বানানো। তা মোটামুটি ঘর তো বিশাল বড় সেকশন, আর গেটটা এদিকে না, এন্ট্রান্সটা? ওইটা মেইন। আচ্ছা, আর এই ছোট মইটা কি কাজের, এই যে ছোট মইটা বানানো? দেখেছি কোন সময় পায়রাটা ধরার জন্য। আচ্ছা, এই যে হচ্ছে গেট, বাঁশেরই এন্ট্রান্স, বাঁশ দিয়ে গেটটা করা, এই হলো লফট। আর আচ্ছা, উপরে আবার তুমি পাল্লাও করেছো? হ্যাঁ, ওটাও মানে খোলা যায়, দড়ি টানা সিস্টেম আছে। বাহ বাহ বাহ। ওটা থেকে। আর এদিকে এই বোমে বসে কি পায়রা? হ্যাঁ, ওইটাই বেশি বাজে, ওই গোল পোস্টটা, তাই তো? গোল পোস্ট। আচ্ছা, একটু এদিকে ঢোকো দিকে, বার করা যায় পায়রা। আচ্ছা, এখান থেকেও পায়রা ছাড়া যায়, মানে বাঁশের জাল ঘর, কিন্তু যেগুলো জাল ঘরে হওয়া উচিত সেইগুলো পুরো প্রপার রেখেছে। ওদিকে লাইটও রয়েছে, এদিকে মোটামুটি 2 ফুট মতো চালের সেকশন আছে, আর এদিকে হচ্ছে ভাইয়ের পুরো পাখির সেট আপ। মানে এটা সেট আপ বলতে এটা একটা ছোট্ট সেট আপ, এরকম সেট আপ আরও অনেক আছে। এই যে দেখুন পাখিগুলো সব রয়েছে, এগুলো জাভা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটা হোয়াইট জাভা, আর একটা ব্ল্যাক আছে, আর সিলভার আছে। একটা ব্ল্যাক আছে, একটা সিলভার আছে, রেড আই বেশি। হ্যাঁ। আচ্ছা, ভাইয়ের এই একটা সেট আপ। আর একটু পায়রা সেট আপের দিকে একটু চলে যায়। মানে আমার তো দুর্দান্ত লেগেছে যে এত পরিচর্যা, সত্যি বলতে। আর এইরকম খুব ভাইয়ের কিন্তু বাইরে প্রচুর আছে, এইরকম সেকশন ভাইয়ের বাইরে প্রচুর আছে। ভাইয়ের এখানে দেখুন, আমার সব থেকে যেটা ইউনিক লেগেছে সেটা হচ্ছে এই পার্টটা। তো ভাই বলছিল যেটা পায়রার ক্ষেত্রেও কাজে লাগে, বাট যখন কস্টলি পাখি ছিল এইগুলোতে, এই কেজগুলোতে, তখন এইগুলো খুব কাজে লাগতো। এতে কি মানে এগুলো ফের মুছে দেওয়া হয় নাকি এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো এই সাইডে পেন্সিল দিয়ে লেখা হয়। আচ্ছা, এগুলো ফের মুছে দেওয়া হয়, তাই তো? কি ডেট মানে বাচ্চা উঠবে, আচ্ছা, হিসাব থাকে। বাহ। তো ভাইয়ের মোটামুটি দেখুন এক একটা ব্রিডিং কেজের সাইজ প্রায় 2.5 বাই 2.5, 2 বাই 2, এত বড় বড় ব্রিডিং কেজ। আর পরিচর্যা বা মেনটেনের কোনো অভাব নেই। এই ঘরটা সাইজ প্রায় 10-12 হবে না? হ্যাঁ হ্যাঁ, 10। আচ্ছা, এদিকে ভেন্টিলেশনের জন্য, আর সকালে এই যে মানে পূর্ব দিক দিয়ে মানে একটু কর্নার ভাবে এখান থেকে রোদটা ঢোকে, তাই না? এই 10-11টার দিকে পুরো রোদটা পেয়ে যায়, মানে বিকেলে আবার এই কর্নার দিয়ে রোদটা ঢোকে। পুরো ভেন্টিলেশনের জন্য এইটা রয়েছে, পুরো প্রপার করা রয়েছে। আর রুমের মধ্যে অনেকগুলো লাইট রয়েছে যাতে ঠান্ডা থেকে প্রবলেম না হয়। এইদিকে কিছু আড্ডা হিসাবে সিঙ্গেল পায়রা রাখা রয়েছে। আর এখানে দেখুন গরমের জন্য 2টো ফ্যানও রাখা রয়েছে, ফ্যান চলে। এদিকে রুম হিটার মানে রুম টেম্পারেচার কন্ট্রোল করার জন্য এখানে রয়েছে এই মেশিনটা বসানো। পুরো যেরকম ভাবে একটা লফটের মধ্যে প্রপার একটা ব্রিডিং সেকশন চলে না মানে পাখির, পুরো সেইভাবে পুরো লফটটা করা, দেখে তো খুবই ভালো লাগলো। আসুন এই পার্টে আমরা কিছু গিরিবাজ পায়রা দেখে নেবো। ভাইয়ের কাছে মাত্র 6 জোড়ার মতো গিরিবাজ পায়রা আছে, আর যেগুলো প্রত্যেকটাই গ্যারান্টেড। তো তারপরে নেক্সট পার্টে আমরা ম্যাড্রাসিগুলো দেখবো। এই যে কালদম পেয়ারটা দেখছো, এই কালদম পেয়ারটা শুধু শৌকের জন্য না, ওড়ানোর জন্যও আছে। একে আমি গ্যারান্টি দেবো, কারণ এ 4-5 ঘন্টা উড়বে একদম, পুরো একদম আকাশে একদম ঢুকে। এটা আমার বাড়ি। এটা হলো ফিমেলটা, তাই তো? আর নটটা দেখি, এইটা নট। ভাই একটা কথা যেটা সবারই ডাউট থাকে মনের মধ্যে, যে পায়রা আনবো ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে কিনা? না, ফুল গ্যারান্টি। মানে যতগুলো ডিম দিয়ে দেবে 1-2 দিনের মধ্যে। আচ্ছা, 1-2 দিনের মধ্যে ডিমও রিলিজ করে দেবে, তাই তো? তো এই পায়রার ডিম বাচ্চার একদম পুরো ফুল গ্যারান্টি, এন্ড ওরানো ভাইরা পাবে। ভাইরা এখনো রানিং, 4-5 ঘন্টা উঠছে। দেখুন বন্ধুরা, একটা কথা, যে ভাই যেটা উড়িয়ে পেয়েছে 4-5 ঘন্টা,
ভাই কিন্তু সেইটুকুই বলছে, সারাদিন 12 ঘন্টা উড়ানোর কথা বলছে না। তো যেটা ভাই উড়িয়ে পেয়েছে সেটাই বলছে। অ্যান্ড কালদম পায়রা সত্যি কথা বলতে আমি যত লব ভিজিট করেছি কেউ কিন্তু এরকম বুক ঠুকে বলেনি যে পায়রা উড়বে। এই একমাত্র সারফরাজ ভাইয়েরই আমি দেখলাম যে বলছে কালদম পায়রা এর বাচ্চা করে আপনারা উড়াতে পারবেন। এর বাবা এখনো আছে, আমি দেখাবো। এর বাবাও এরকম। আলিম ভাই এই যে জিরিয়া পেয়ারটা দেখছো, এই আমার পুরনো ব্রিডিং পেয়ার। এর বাচ্চা মিনিমাম 4-5 ঘন্টা ওড়ান ক্ষমতা আছে, আর এখনো উঠছে। বাচ্চা আসে রানিং, এবং যারা অনেক ভাই নিয়ে গেছে আপনারা যা জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন। মানে এদের বাচ্চাও নিয়ে ওড়াতে পারবে আরামসে। এটা কি কালো জিরিয়ার মধ্যে পড়ছে কি? হ্যাঁ কালো জিরিয়া। আচ্ছা আসুন পেয়ারটা রিলিজ করে দিই। এটা ফিমেল তাই তো? হ্যাঁ, এর পায়ে রিংও আছে, কার বাড়ির পায়রা বুঝতে পারবে। এটা হচ্ছে মেল। হ্যাঁ। আচ্ছা নটটা তো ব্ল্যাক জিরিয়া ঠিক বলা চলে কি নটটা? হ্যাঁ ব্ল্যাক জিরিয়াই, কিন্তু এ জেনারেশন এখন পাওয়া মুশকিল। মানে এটা খুব ওল্ড জেনারেশন আছে। এই চোখ দেখলে বুঝতে পারবে। আচ্ছা বন্ধুরা, পায়রার নাম্বারস অনেক বেশি বলে একটু সংক্ষেপেই দেখাচ্ছি, বাট যারা কোয়ালিটি চেনা তারা ঠিক চিনতে পারবেন। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে সারফরাজ ভাই কিন্তু মানে পাখির বড় সেট আপ ঠিকই, কিন্তু পায়রাটা খুব শখেই করে। আর পায়রা নিয়ে কখনো কিন্তু বিজনেস করেনি। আর যে কটা পায়রা ধাড়ি পায়রা যেগুলো কিনেছে সব আমাদের চেনা পরিচিত ভালো বন্ধুদের কাছ থেকেই কিনেছে। তো ভাই এই সমস্ত পায়রা নিয়ে খুবই স্যাটিসফাইড, উড়িও স্যাটিসফাইড। আর আপনাদেরকে তাই বলছে যে আপনারা যারা নেবেন তারাও কিন্তু পায়রা নিয়ে গিয়ে বাচ্চা করে আরামসে ওড়াতে পারবেন। সে আগে যে পেয়ার দুটো দেখালাম, পেয়ারটা তার বাবা মা, ঠিক আছে। এটা হচ্ছে মেন পেয়ার, মেন বুড়ো বুড়ি আর কি। হ্যাঁ, এ প্রায় 7-8 বছর বয়স, এখনো ডিম বাচ্চা রানিং। এও ডিম দেওয়ার মতো হয়ে গেছে, কারণ যেহেতু এটা ব্রিডিং সিজন চলছে। তো এই হচ্ছে বাবা। এই বাবাটা কিন্তু বেশ লং পায়রাটা। হ্যাঁ লং। আর মাদির একটু চোখটা দেখুন বন্ধুরা, মাদির চোখটা কিন্তু খুব ডিফারেন্ট চোখ। মাদির চোখটা খুব সুন্দর। বাহ, পায়রাটা স্ট্যান্ডিংও হেভি আছে, চোখের পট্টিও পুরো পাতলা পট্টি, বেশ ভালো লাগলো পায়রাটা। আর কালদম পায়রা ইটসেলফ খুব বিউটি থাকে, মানে দেখতে খুব ভালো লাগে। আসুন ছেড়ে দেই পায়রাটা। এটা হচ্ছে ভাইয়ের বাড়ির স্ট্যান্ডিংটা দেখুন। এটা হচ্ছে ভাইয়ের বাড়ির কিন্তু মেন বুড়ি। নটটা দেখি, এই হচ্ছে বুড়ো নর, মেন বুড়ো বুড়ি। এইটা সব থেকে বড় কথা হচ্ছে ভাইয়ের বাড়িতে কোনো শৌখিন পায়রা নেই, যে পায়রা ওড়ে বাচ্চা একমাত্র সেই পায়রাই আছে। আর এই ধরনের লফটে কিন্তু ভালো পায়রা আপনারা খুব সহজে পাবেন। তো আপনারা অবশ্যই দেরি করবেন না, যাদের নেওয়ার ইচ্ছুক থাকবে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন। দেখো একদম সেম টু সেম না পেয়ারটা পুরো? স্ট্যান্ডিং ওড়ান, এটা এখন রানিং উঠছে। আচ্ছা হ্যাঁ, এর রং দেওয়া আছে, রানিং উঠছে। বাহ, পুরো সেম টু সেম পেয়ার। আমরা এই ভিডিওর মধ্যে গিরিবাজ পায়রাগুলো শখ করছি। আর এদের কি বাচ্চা কাচ্চা আছে ঘরে? না, এ বাচ্চা কাচ্চা বলতে আগে ছিল, নিয়ে চলে গেছে। এখন ডিম তারা আছে। তাও গিরিবাজ পায়রা মোট কতগুলো বাচ্চা এই মুহূর্তে রানিং আছে, মানে ঘরে আছে? রানিং 2-3 পিস হবে। 2-3 পিস হবে তাই তো? তো বাচ্চাগুলো দিয়ে দেওয়া যাবে তাই তো? কিছুটা ডিম চালা আছে অন্য জায়গায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাহ। আসুন ছেড়ে দেয়। এটা কি সাদা জিরিয়া? হ্যাঁ সাদা জিরিয়া, এই মাদাটা। বাহ, এই পায়রাটা রানিং উঠছে ভাই যেমনটা বললেন। হ্যাঁ, আর নটা ছাড়ি এগুলো নর। বাহ, এই যে নটটা দেখাচ্ছি একে কেউ ধরে রাখতে পারবে না। এর দুটো বাচ্চা আছে এখন রানিং। বাচ্চার যে ধাড়িটার টেম্পারটা দেখুন, মানে প্রচন্ড ছটফটে না? প্রচন্ড ছটফটে। আর তুমি কি বলছিলে বারুইপুর থেকে এক ভাই এসে নাকি এর বাচ্চা নিয়ে চলে গেছে এরকম বলছিলে? হ্যাঁ, এই যে জেনারেশনের আমি বাড়িতে করেছিলাম ধাড়ি, সে ধাড়ির ডিমও পেড়েছিল, এবং কি ডিম সমেত নিয়ে চলে গেছে। আমাকে দিতেই হবে, নাহলে ধাড়িটা মেন। তোমার যে গিরিবাজ পায়রাগুলো দেখছি একদম মন থেকে বলছি, এগুলো একটু পুরাতন দিনের পায়রা মনে হচ্ছে। মানে ঠিক শৌখিন, যেমন আজকের দিনে সবাই টেডি, কামাগার, কাসুরি বা এইগুলো আমপুরি এগুলো করছে, তোমার হচ্ছে এগুলো সব কলকাতার পুরাতন হাই ফ্লাইং পায়রা তাই তো? আচ্ছা, কেন পায়রাগুলোর নাসালগুলো দেখেই মনে হচ্ছে যে এগুলো পুরাতন পায়রা। তো এই যে একটা সেট বাচ্চা দেখছি, এটা কি এদেরই বাচ্চা? আচ্ছা, তো বন্ধুরা দেখুন ভাইয়ের এখানে ব্রিডিং খুব ভালো হয়। তো ওই জন্য দেখুন এই নাপ্তা বাচ্চা দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং। এদিকে একটা নাপ্তা বাচ্চা আছে, এদিকে একটা বাচ্চা রয়েছে। আসুন ধাড়িটা ছেড়ে দেখায়। এটা মাদি না? এটা হচ্ছে মাদিটা, প্রচুর ছটফটি। আর এটা হচ্ছে নটটা। সব থেকে বড় কথা যে ভাই এই গিরিবাজ পায়রা ফ্লাইং দেয় আর খুব সুন্দর ওড়ে। দাদা এই যে টোটাল দেখালাম গিরিবাজ পেয়ার, এই 5-6 পেয়ারই আমার কাছে বাছাই করা পুরোনো দিনে রয়েছে। এইটা সিয়া আর এটা সাদা জিরিয়াই বলা চলে, ফুলচিরা টাইপের এই রয়েছে। এর বাচ্চা অনেক আমি উড়িয়েছি। আগে তো সব গিরিবাজই পুষতো, সেই হিসেবে আমার গিরিবাজ থেকেই শখ।
এখন সব ম্যাড্রাজির মধ্যে চলে গিয়েছে, কিন্তু আমি এর মায়া ছাড়তে পারিনি। আর যাকেই দেবো বা যে নেবে সে বিশ্বাস করে নিতে পারে, ওড়ার গ্যারান্টি আমি দিতে পারি। তো আমরা এই ভিডিওর মধ্যে মোটামুটি এই পর্যন্তই রাখছি, এই গিরিবাজ পায়রা দিয়ে এন্ড করছি। আর ম্যাড্রাসি পায়রা আনুমানিক প্রায় 22-25 জোড়া, তাই তো? তো ওটা আমরা তাহলে নেক্সট পার্টে পুরো ডাইরেক্ট সেলের ভিডিও সরাসরি আমরা চলে যাচ্ছি। আসুন এই প্যাটে আমরা স্ট্যান্ডিংটা দেখি। মাদি কোনটা আছে? এইটা মাদি আছে, এটা হলো মাদি। হ্যাঁ, এই যে নটটা, এই নটটার চোখটা দেখুন, এই যে এখন আর পাওয়া যাবে না। বাহ, এই নটটার চোখটা সত্যি অ্যান্টিক। বাবা, চোখের এই ব্রিডিং রিং এত বড়, হ্যাঁ, চোখের মনি দেখুন কত গভীর। বাহ। আচ্ছা, এই যে নটটা, এই নটটা কি মানে মালবাই পায়রা না গিরিবাজ পায়রা? না, গিরিবাজ সিয়া পায়রা বলে না, গিরিবাজ সিয়া পায়রা। আচ্ছা, কিন্তু মাদিটা কিন্তু ফুল সিরার মধ্যে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এর বাচ্চা একদম। আচ্ছা, তুমি যে আমাকে ফোনে সবসময় একটা গিরিবাজ পায়রা সাদা পায়রার কথা বলতে, সেটা কি এই পায়রাটা? হ্যাঁ, এর বাচ্চা আমি যাকে যাকে দিয়েছি সে এখন এই ধাড়িটা নেবে বলে করে, মানে ধারির জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু এর মাদি পাওয়া খুব মুশকিল হয়ে যাবে সেম লাইনে। খুঁজেছি, পাইনি, এর সাথে দিয়েছি, কিন্তু এর বাচ্চা হ্যাঁ উঠছে, মানে বাচ্চা খুব সুন্দর উঠছে। দেখেনি। তো এই যে নটটা বলছো, এদের বাচ্চা মোটামুটি হাইস্ট কতক্ষণ উড়ান দেখা আছে? আমার গিরিবাজ গমের খাইয়ে 5-6 ঘন্টা উড়বেই। মানে এই পায়রার বাচ্চা ও গরম কি শীত কি গরমেও উড়বে। হ্যাঁ। বাহ বন্ধুরা, দেখুন আমরা মানে মেন্টাল পায়রা আর কি, পাগলা। তো ভাইয়ের কিন্তু যখন আমি লফটেও এসছি, সবার প্রথম এই পায়রাটা বার করেছে, এটা খুব ইমোশন ভাইয়ের। তো যে ভাই নেবে যত্ন করে রাখবে। এ পায়রা কিন্তু একবার হারিয়ে গেলে আর পাওয়া মুশকিল। ভাইয়ের কাছে সেম টু সেম মাদি নেই। আজকের দিনে মালবাই এসছে, এত ঝড় এসছে, কিন্তু ভাই বলছে এই পায়রার বাচ্চা ওড়ে মানে দিল খুশ করে দেয়। 6 ঘন্টা বলছে নর্মালি দান গরমে আর শীতে বোথ এই পায়রা ওড়ে। তো বন্ধুরা, সত্যি গিরিবাজ পায়রা আমি করি না, নাহলে যদি আমাকে সেম সাদা কোনো মাদি থাকতো, আমি হয়তো এই নটটা নিয়ে গিয়ে আমি জোড়া বসাতাম। মানে এত ভালো লাগলো, আর এর চোখটা সম্পূর্ণ অ্যান্টিক। যাক বন্ধুরা, আমরা এই পার্টটা এখানেই এন্ড করলাম। কিছু গিরিবাজ ওল্ড নাসাল ওল্ড লাইনের পায়রা আপনারা দেখলেন, আপনার সাথে পছন্দ হবে যোগাযোগ করবেন। পরের পার্টে আমরা, যেহেতু সানলাইট একদম নেমে গেছে, অন্ধকার হয়ে এসছে, শীতের বেলা আপনারা জানেন, তো 4টে বেজে গেছে। তো পরের পার্টে আমরা খুব তাড়াতাড়ি খুব সংক্ষেপে ম্যাড্রাসি পায়রাগুলো একের পর এক আপনাদের দেখিয়ে দিচ্ছি।